नमस्कार बंधुरा मनिकास फूड खाजानाते सबाइके स्वागत। आमार सकल बंधुदेर जानाई नवबर्षेर अनेक अनेक प्रीति शुभेच्छा ओ भालोबासा। काँचा आम फुरिये जाওয়ার आगे तैरी करे निन आमचूर पाउडार ओ आमशी और सारा बछर संरक्षण करे राखुन। खूब कम दामे बाजार थेके आम किने एने तैरी करे निन आमचूर पाउडार। आमी 20 टाका किलो आम दिए तैरी करे निয়েছি आमचूर पाउडार ओ आमशी। और बाड़ीर गाछेर आम होले तो आर कोनो कथाई नेই। खाबारके अनेक बेशी चटपटा बानाते এই आमचूर पाउडार आमरा विभिन्न खाबारे व्यवहार करे थाकी। और आमशी बानिয়ে स्टोर करे राखले सेटा आपनारा डाल किंबा विभिन्न टक जातीय रेसिपिते व्यवहार करते पारेन अथवा এই আমশি দিয়ে আচারও তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের 6টা কাঁচা আম নিয়েছি ওজনে 700 গ্রাম। একটা ছুরির সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটিদা দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন। প্রথমে আমের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে ছুরির সাহায্যে প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমার আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি পটেটো স্লাইসার থাকে তাহলে আপনারা পটেটো স্লাইসার দিয়ে একদম পাতলা পাতলা করে চিপসের মতো আমগুলো কেটে নিতে পারেন। আমার কাছে পটেটো স্লাইসার নেই তাই আমি গ্রেটার দিয়ে এই রকম সাইজের আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। বেশি ছোট করে গ্রেট করবেন না তাহলে আমে একদম জল জল থেকে যাবে আর শুকাতে অনেকটাই দেরি হবে। তাই চেষ্টা করবেন একটু বড় বড় করেই কেটে নিতে। আমের আটিটা বাদ দিয়ে দেখুন আমি এই রকম ভাবে আমগুলো গ্রেট করে নিয়েছি। আর কিছু আম আমি লম্বা লম্বা করে কেটে নেব আমশির জন্য। এই যে দেখুন একটা আমকে এইভাবে মাঝ বরাবর কেটে নিয়ে আমগুলো এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি। এই আমগুলো দিয়ে আমি আমশি তৈরি করে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশন অল করুন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি এর নোটিফিকেশন যেন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে। দেখুন বন্ধুরা আমি কিছু আম এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি। এইভাবে আমশি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এই যে দেখুন আমশির জন্য আমি সমস্ত আমগুলো কেটে নিয়েছি। এভাবে সরু সরু করে লম্বা লম্বা করে আমগুলো কেটে নেবেন আমশির জন্য। এবারে একটা স্টিলের থালা নিয়েছি। এই থালায় আমি আমচুর পাউডার তৈরি করার জন্য যে আমগুলো গ্রেট করে নিয়েছিলাম সেই আমগুলো অল্প পরিমাণে দিয়ে পুরোটা থালায় ছড়িয়ে দেব। বেশি করে দেবেন না, বেশি করে দিলে আমগুলো তাড়াতাড়ি শুকাবে না। তাই অল্প করে দিয়ে পুরোটা থালায় হালকাভাবে ছড়িয়ে দেবেন যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এভাবে পুরোটা থালায় আমগুলো ছড়িয়ে নিয়ে আমি 2 দিন কড়া রোদে আমগুলো শুকিয়ে নেব। আরেকটা থালায় আমি আমশিগুলো দিয়ে দেব। আমশির জন্য যে আমগুলো কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে সেই আমশিগুলো সামান্য একটু হলুদ মাখিয়ে আমশিগুলো রোদে শুকিয়ে নেব। হলুদ মেখে রাখলে আমগুলো কালো হয়ে যাবে না, আমটা একটা সুন্দর কালার থাকবে। আর হলুদ না দিয়েও আপনারা শুকোতে পারেন, সেক্ষেত্রে আমগুলো কালো কালো হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তাই আমিও হলুদ দিয়ে মেখে আমগুলো রোদে শুকিয়ে নেব। ফিরে আসছি 2 দিন পর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা
দুদিন পর আমগুলো শুকিয়ে নিয়েছি। দুদিনের কড়া রোদে আমগুলো শুকিয়ে নেওয়ার পর দেখুন এই রকম আমগুলো হয়েছে। যে আমগুলো গ্রেড করে নিয়েছিলাম সেই আমগুলো একটু কালো কালো হয়ে গেছে। আর কিছুটা আম আমি ওই পটেটোর মতো চিপসের মতো ওই রকম করে কেটেছিলাম পাতলা পাতলা করে। আর এখানে আমশিও আছে। আমশির জন্য যে আমগুলো নিয়েছিলাম সেই আমশিগুলো রোদে শুকিয়ে নিয়েছি। এই আমশিগুলো আপনারা ডাল অথবা বিভিন্ন টকে ব্যবহার করতে পারেন, আবার এই আমশিগুলো দিয়ে আমের আচারও তৈরি করে নিতে পারেন। এখন একটা মিক্সি জার নিয়েছি। এই মিক্সি জারে এই আমগুলো গুঁড়ো করে নেব, যে আমগুলো শুকিয়েছিলাম। একবারে পুরোটা আম এর মধ্যে দেব না, অল্প অল্প করে শুকনো আম দিয়ে মিক্সি জারে একটা পাউডার তৈরি করে নেব। একটু সময় নিয়ে 2-3 বার মিক্সি জার চালিয়ে আমগুলো গুঁড়ো করে নিতে হবে। এই যে দেখুন, একবার মিক্সি জার চালানোর পর আমার এই রকম আমের গুঁড়োটা হয়েছে। পুরোটা একদম পাউডার হয়নি, আরও 2-3 বার চালিয়ে নিতে হবে, চালিয়ে গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে আমি আরও কিছুটা আম দিয়ে দিলাম, শুকনো আম দিয়ে দিলাম। এবারে আরও একবার ঘুরিয়ে নেব, মিক্সি জারটা ঘুরিয়ে একদম পাউডার তৈরি করে নেব। এভাবে 2-3 বার মিক্সি জার ঘুরিয়ে আপনারা পাউডার তৈরি করে নেবেন, একবারে পাউডার তৈরি হবে না। একটা চালনি নিয়েছি, এখন চালনিতে আমি এই আমের পাউডারটা চেলে নেব, যাতে একদম দোকানের মতো একদম পারফেক্ট পাউডার তৈরি হয়, একদম স্মুথ একটা পাউডার পাওয়া যায়। এর জন্য আমের গুঁড়োটাকে চেলে নিতে হবে। এই যে দেখুন, চেলে নেওয়ার পর উপরে মোটা দানাগুলো রয়ে গেছে আর নিচে একদম পাউডার হয়েছে, পাউডার পেয়ে গেছি আমরা। আমার আমচুর পাউডার একদম রেডি। চেলে নেওয়ার পর চালনিতে যে মোটা দানাগুলো রয়ে গেছে সেই মোটা দানাগুলো আরও একবার আমি গ্রাইন্ডারে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আমার হোমমেড আমচুর পাউডার তৈরি হয়ে গেছে। খাবারকে অনেক বেশি চটপটা বানাতে আপনারা এই আমচুর পাউডার খাবারে ব্যবহার করতে পারেন, যেমন ফুচকাতে, তারপর চাট, আমরা যে চাট তৈরি করি তাতে, এছাড়াও বিভিন্ন খাবারে আপনারা এই আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। এয়ারটাইট কন্টেনারে রেখে 5 থেকে 6 মাস আপনারা এই আমচুর পাউডারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।